লোটে। লোটে কে না চেনে? লোটে কিন্তু এক প্রকারের মাছ। এই মাছটা বলবার কিছুই নেই। আগে কিন্তু মানুষ এই মাছের প্রতি এত গুরুত্ব দেখাতো না, কিন্তু এখন কিন্তু লোটে মাছ খেতে বেশ মানুষ ভালোই পছন্দ করছে, যার কারণে বাজারে কিন্তু এই মাছের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। এই যেমন ধরুন আগে 50-60 টাকায় এই লোটে মাছ পাওয়া যেত, কিন্তু এখন কি সেটা হচ্ছে? মোটেও না। এখন এই লোটে মাছই 250 থেকে 200 টাকার মধ্যে কিনতে পাওয়া যাচ্ছে। একটু মোটা আর সুন্দর যদি সাদা লোটে হয় তাহলে কিন্তু তার দাম প্রায় 250 টাকা হয়ে যাচ্ছে। আর যেগুলো এইরকম সরু সরু লোটে সেগুলো কিন্তু 200 টাকা। এই লোটে 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 যায়, তার দাম নাকি এত! হাই রে কপাল, কি আর করা যাবে, দাম যখন এতটাই বেড়ে গেছে। তাহলে আজকে কিন্তু রান্না এই লোটে মাছের তরকারি। এই লোটে মাছের তরকারিটা কি করে রান্না করব, আজকের রেসিপি কিন্তু সেটাই। তাহলে চলুন দেখি কি করে রান্নাটা করি। একদম এক চুটকিতে রান্না করে ফেলবো। লোটে মাছ রান্না করতে সবাই পছন্দ করে, মানে ভালোবাসে, আর খেতে কিন্তু প্রত্যেকেই ভালোবাসে। তো যাই হোক গে, এখন চলুন দেখিয়ে দিই কি করে এই লোটে মাছটা রান্না করি। লোটে মাছ খেতে কিন্তু আমি অনেক পছন্দ করি, কিন্তু এদিকে যে মাছিতে একদম একাকার কাণ্ড করে দিচ্ছে। সে যাই হোক, আপনারা কে কে লোটে মাছ খেতে পছন্দ করেন প্লিজ একটু কমেন্ট করে বলবেন। এখানে লোটে মাছটা করব বলে কড়াই বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতন তেলও দিয়ে দিয়েছি। তেলটার ওপরে দেখুন সামনে আমাদের যে নারকেল গাছগুলো রয়েছে সেই গাছের একদম প্রতিচ্ছবি ভেসে উঠছে। ও যাকগে যাক, যাই হোক, এখন এখানে আমি এই যে একটু কালো জিরে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তেল কিন্তু গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। এখন এখান থেকে আমি এই পেঁয়াজটা, রসুনটা, কাঁচা লঙ্কাটা সব দিয়ে দেবো। সবার প্রথমে কিন্তু আমি এই রসুনটা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি, যাতে রসুনের গন্ধটা খুব ভালোভাবে বেরায়। এইবার যে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। এই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো বেশ সুন্দর লাল করে ভেজে নেব। লোটে মাছ বানাতে আপনারা প্রত্যেকেই জানেন, আমি জানি, আমি কিন্তু এক এক সময় লোটে মাছ সবজি দিয়েও বানাই। এই যেমন ধরুন ঝিঙে, বেগুন, কাঁচা লঙ্কা, টমেটো, আর শীতের দিনে যদি পেঁয়াজকলি হয় তাহলে তো কোনো কথাই নেই, দারুণ লাগে পেঁয়াজকলি দিয়ে লোটে মাছ। আমি এই ভিডিও আগে ফোনে ছেড়েছি, কিন্তু এখন এই মুহূর্তে এই লোটে মাছটা রান্না করছি সেইটারই ভিডিওটা ছাড়বো। তো যাই হোক, এখন এখানে কিন্তু এই যে লোটে মাছটা রান্না করবো বলে পেঁয়াজটা ভাজা করছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলেই কিন্তু টমেটোটা দিয়ে দেবো। আর এইদিকে এই যে ধোকার তরকারি বসিয়েছি, ধোকার তরকারিটা কিন্তু হচ্ছে। যাই হোক, রান্না কিন্তু দোকানে অলমোস্ট হয়েই এসেছে, আর একটু বাকি আছে, মাছের ঝোলটা করলে হয়ে যাবে। তো যাই হোক, আপনারা ভিডিওতে থাকুন, আমি দেখাই কি করে রান্নাটা করব। আপনাদেরকে কিন্তু একটা কথা বলবার আছে, যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবেন, আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছ থেকে আমি সাহায্য চাই না, আপনাদের কাছ থেকে কিন্তু আমি সহানুভূতি চাই। সহানুভূতি এই কারণেই, পাশে থাকতে গেলে কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট, এই সামান্য জিনিসগুলো করলে, বা ফেসবুকে ফলো করলে, বা ইউটিউবে সাবস্ক্রাইব করলে এইভাবেই কিন্তু সহানুভূতি হয়ে যায়। তার জন্য কিন্তু পয়সা দিয়ে সাহায্য করতে হয় না। আপনাদের কাছে আমার এই সহানুভূতিটা একান্তভাবে কাম্য রইল। তাহলে চলুন রান্নাটা আগে বাড়াই। পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে, চলুন দেখিয়ে দিই। এই যে দেখুন, বেশ লালচে কালার ধরে গেছে পেঁয়াজটার মধ্যে। পেঁয়াজটা কিন্তু অনেকটাই বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন কি করব, এখন যে কাঁচা লঙ্কা, লোটে মাছ, পেঁয়াজ এগুলো যে রয়েছে, কাঁচা লঙ্কা, টমেটো, লোটে মাছটা, এটা সবটাই কিন্তু আমি এখন এই পেঁয়াজটার মধ্যে দিয়ে দেব। আপনারা অনেকে বলবেন লোটে মাছটা আমি কেন পিস করিনি, পিস করে লাভ কি, সেই তো ঝুরঝুরে হয়ে যাবে, ভেঙে যাবে, তাই গোটা গোটা মাছই দিয়ে দিলাম। এখন এর মধ্যে পরিমাপ মতন নুন দেব, আর সাথে হলুদ দেব। কাঁচা লঙ্কা তো আমি দিয়েইছি ঝালের জন্য, বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর আরেকটু কালারের জন্য অল্প পরিমাণে একটু গুঁড়ো লঙ্কা দেবো। এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, কিন্তু আমি এখানে একটু হালকা গুঁড়ো মশলা ব্যবহার করব। আর এর মধ্যে একটু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। লোটে মাছটায় কিন্তু অল্প পরিমাণে নুন দিচ্ছি, যেহেতু এটা নোনা মাছ, আর সাথে কিন্তু এই মাছটা ঝুড়ো হবে, ঝোল হবে না, তাই নুনের পরিমাণটা কিন্তু কমই লাগবে, যার কারণে নুনটা আমি একটু কমই দিলাম। এবার পরে যদি লাগে তাহলে হয়তো সেটা দিয়ে দেব,
আপনারা আপনাদের পছন্দ মতন অনুযায়ী করে নুন দেবেন। এবার একটু পরিমাপ মতন হলুদটাও দিয়ে দিই। বলো। মাছটা থেকে জল ছেড়েছিল, জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। এখন কি করব, ওই যে বললাম যেহেতু ঝালের জন্য বেশ খানিকটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য কি করব, এর মধ্যে একদম সামান্য পরিমাণে কালারের জন্য একটুখানি গুঁড়ো লঙ্কা দেব। আমি আমার পরিমাপ মতো এখানে দিলাম, আপনারা আপনাদের পরিমাপ মতন এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। ওদিকে লোটে মাছটা প্রায় হয়ে এসেছে, ওর জন্য আমি এখানে ভাতটা তুলিনি, এখানে লোটে মাছের ওপরে এখন যে একটু ধনেপাতা কুচিয়ে সেটা দিয়ে দিলাম। লোটে মাছটা বেশ সুন্দর স্মেল বেরিয়েছে, হয়তো খেতেও ভালো হবে। তো যাই হোক, ধনেপাতাটা ভালো করে ছড়িয়ে এরপরে কিন্তু গ্যাসের আঁচটাকে আমি লো করে দেব, যাতে এই যে লোটে মাছটা থেকে তেল ছাড়বে সেই তেলটা যেন বেশ খানিকটা ভালোভাবে ছেড়ে দেয়। যদি গ্যাসের আঁচটাকে হাই করে রাখি তাহলে কিন্তু কি হবে, লোটে মাছটা নিচে ধরে যাবে এবং সেটা জ্বলে যাবে আর টেস্টটা খারাপ হয়ে যাবে। লোটে মাছটা কিন্তু আমার অলরেডি রান্না হয়ে গেছে, আপনারা প্লিজ একটু দেখে বলুন কেমন হয়েছে। এবার কিন্তু এটা নামিয়ে ফেলবো আমি। রান্নাটা আমার মনে হয় ভালোই হয়েছে। আমি আগেও বলেছি, এখনও বলছি, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। নমস্কার।